সরকার পরিচালনা করতে যেয়ে সরকারের ভুল ত্রুটি বিচ্যুতি থাকবে, সমালোচনা অবশ্যই হবে। মিথ্যাচার করে মানুষকে বিভ্রান্ত কেন? যে একদিকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকার গণমাধ্যমকে বিস্তৃত করবেন, বড় করবেন, তার পরিসর বাড়াবেন, গণমাধ্যমের কর্মকর্তা কর্মচারী সাংবাদিকবৃন্দ যারা আছেন বন্ধুদের সবার জন্য কল্যাণ ট্রাস্টের ব্যবস্থা করবেন, আর অন্যদিকে একটা গোষ্ঠী তার বিপক্ষে অসত্য কথা বলে যাবে। রাজনীতিতে যদি সততা না থাকে, দেখেন ফাইন্যান্সিয়াল করাপশন, অর্থনৈতিক যে দুর্নীতি খুবই খারাপ জিনিস, তার চাইতে খারাপ হচ্ছে ইন্টেলেকচুয়াল করাপশন। ইন্টেলেকচুয়াল করাপশন আরো খারাপ, কারণ আপনি একটা জনগোষ্ঠীকে ধোঁকা দেন, মিথ্যাচার করেন, সেন্সিটাইজ করেন, ইমোশনালি তাদেরকে ভুল পথে অনেক সময় মিসলিড করেন, পরিচালিত করেন, এবং তাদের নিজের পায়ে নিজে কুড়োল মারার জন্য মোটিভেট করে ফেলেন। রাজনীতিতে মতবিরোধ থাকবে, সরকার পরিচালনা করতে যেয়ে সরকারের ভুল ত্রুটি বিচ্যুতি থাকবে, সমালোচনা অবশ্যই হবে, মতবিরোধ অবশ্যই থাকবে, কিন্তু মিথ্যা কেন? ডাহা অসত্য কথা বলে মিথ্যাচার করে মানুষকে বিভ্রান্ত কেন করা কেন? এই কথাগুলি এই কারণে বললাম যে একদিকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকার গণমাধ্যমকে বিস্তৃত করবেন, বড় করবেন, তার পরিসর বাড়াবেন, গণমাধ্যমের সকল কর্মকর্তা কর্মচারী সাংবাদিকবৃন্দ যারা আছেন বন্ধুদের সবার জন্য কল্যাণ ট্রাস্টের ব্যবস্থা করবেন, আর অন্যদিকে একটা গোষ্ঠী তার বিপক্ষে অসত্য কথা বলে যাবে। কাজে আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, দল মত নির্বিশেষে সাংবাদিক বন্ধুরা, গণমাধ্যমের বন্ধুরা, দলমত নির্বিশেষে সকল মিথ্যাকে প্রত্যাখ্যান করে প্রতিবাদ করুন, যেই বলুক। আমি সিম্পলি একটা এক্সাম্পল দিই। কোন একটা বিশেষ বিষয় নিয়ে দুইজন ব্যক্তি দুই রকমের কথা বলল, দুটো তো একসাথে সত্য হতে পারে না। পারে, একটা সত্য হলো আর একটা মিথ্যা হবে, তো একসাথে সত্য হতে পারে না। তার মানে কে মিথ্যা বলেছে আমি আপনি হয়তো ওই মুহূর্তে বুঝতে পারছি না, কিন্তু এতটুকু তো বুঝতে পারছি যে কোনো একজন মিথ্যা বলেছে। তো আমাদের দায়িত্ব হচ্ছে ওই মিথ্যাবাদীকে আইডেন্টিফাই করা, তার মিথ্যা কথাটা এক্সপোজ করা, জনগণের সামনে তুলে ধরা এবং তাদেরকে প্রত্যাখ্যান করা। আমরা যদি মিথ্যাবাদীদের রাজনীতি এবং সমাজ থেকে প্রত্যাখ্যান করে বিতাড়িত করতে পারি, সে যেই হোক, তাহলে একটা সুস্থ পরিবেশ এদেশে, রাজনীতি একটা সুস্থ পরিবেশ এদেশে আসবে, দেশটা কিন্তু আরো এগিয়ে যাবে। এবং গণমাধ্যমের সকল বন্ধুদের প্রতি আমার এই অনুরোধ থাকবে, আপনারা অপপ্রচারের বিপক্ষে সবাই রুখে দাঁড়ান, সত্যের পক্ষে থাকুন। অবশ্যই সরকারের ব্যর্থতা বিচ্যুতি সমালোচনা করবেন, আমরা এটা স্বাগত জানাবো, ওয়েলকাম করব। আমাদের ভুল ত্রুটি থাকলে আপনারা ধরে দিলে আমরা এটা মেনে নেব, শুধরে নেওয়ার চেষ্টা করব। ভুল হলে আমরা জনগণের কাছে ক্ষমা চাইব, আমাদের সেই মানসিকতা আছে, কোনো সমস্যা নেই। কিন্তু আমাকে মিথ্যাচারের মাধ্যমে আমাকে সমালোচনা করবেন, আমি সেটা মেনে নেব না। আমি আপনাকে জবাব দিব, সত্য তুলে ধরবো।